কবরের অন্ধকারে যেখানে মানুষ একা থাকে সেখানেই নেমে আসে এক আলো। সেদিন সবাই চলে যাওয়ার পর কবরস্থান একদম অন্ধকার, ঠান্ডা আর নিস্তব্ধতা ঘেরা ছিল। আর সেই নীরবতার মধ্যেই একজন মানুষের কবরের ভেতর হঠাৎ আলোর মতো একটি মূর্তি অবতীর্ণ হলো। কবরের প্রথম রাতটাই সবচেয়ে কঠিন। সেখানে থাকে না আপনজন, থাকে না কোনো শব্দ, শুধু অন্ধকার আর নীরবতা। কিন্তু কিছু মানুষের কবর হঠাৎ আলোকিত হয়ে যায়, কারণ তারা দুনিয়াতে একটি বিশেষ সূরা আল ওয়াকিয়া নিয়মিত তিলাওয়াত করত। হাদিসে এসেছে এই সূরাটি মানুষের রিজিকের দরজা খুলে দেয় আর কবরের অন্ধকারও আলোকিত করে। যখন একজন মানুষকে কবরের ভেতর শুইয়ে দেয়া হয়, অন্ধকার তাকে চারদিকে ঘিরে ফেলে, সে একা হয়ে যায়। কিন্তু যদি সে দুনিয়ায় কোরআনের সাথে সম্পর্ক তৈরি করে, বিশেষ করে সূরা আল ওয়াকিয়ার সাথে, তাহলে সেই সূরাই মানব রূপে আলো হয়ে কবরের ভেতর দাঁড়িয়ে থাকে। আর সেই আলোকিত মূর্তি নরম স্বরে বলে, দুনিয়াতে আমি তোমার ঠোঁটে ছিলাম, আজ কবরে আমি তোমার